বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, গীতিকার এবং অভিনেতা তাহসান খান বর্তমানে কনসার্টে অংশ নিতে তিনি অবস্থান করছেন অস্ট্রেলিয়াতে। গানের ক্যারিয়ারে 25 বছর পূর্তি উপলক্ষে গান নিয়ে তার এই অস্ট্রেলিয়ান ট্যুর। সব যখন চলছিল ঠিকঠাক, তখনই এক কনসার্টের মঞ্চে তাহসান হঠাৎই ঘোষণা দেন তিনি নাকি ধীরে ধীরে সরে যাবেন সঙ্গীতের ভুবন থেকে। আর এই ঘোষণার পর থেকেই শিল্পীকে নিয়ে গুঞ্জন যখন তুঙ্গে, তখন ভক্তরা চাইছেন সিদ্ধান্ত বদলে ফের মঞ্চে ফিরুক প্রিয় শিল্পী। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র তাহসান খান। কণ্ঠের জাদুতে লাখো শ্রোতার হৃদয় জয় করে নেওয়া এই শিল্পী হঠাৎই জানালেন সঙ্গীত জীবনের ইতি টানতে যাচ্ছেন তিনি। বন্ধ করে দিয়েছেন তার সব সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টও। প্রিয় শিল্পীর এমন সিদ্ধান্তে হতবাক ভক্তরা। সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্ট চলাকালে ভক্তদের সামনে তিনি মঞ্চে আর গান না গাইবার কথা জানান। গানের ক্যারিয়ারে 25 বছর পূর্তি উপলক্ষে বর্তমানে অস্ট্রেলিয়া ট্যুরে আছেন তাহসান। এরই মাঝে ব্রিসবেন, অ্যাডিলেড ও সিডনির কনসার্টগুলোতে গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন তিনি। তবে মেলবোর্নের মঞ্চে অনুষ্ঠান চলাকালীন এই ঘোষণা ভক্তদের জন্য ছিল আবেগ ঘন মুহূর্ত। অস্ট্রেলিয়ার পার্থ শহরে হবে তাহসানের এই ট্যুরের শেষ কনসার্ট। অনেক জায়গায় লেখালেখি হচ্ছে যে লাস্ট কনসার্ট না লাস্ট ট্যুর, বাট আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটা হয়তো ইতিটা মেয়ে বড় হয়ে যাচ্ছে। এখন যদি আমি স্টেজে দাঁড়িয়ে ট্যুরে তুমি দাঁড়িয়ে এদিকে শারীরিক সমস্যাও তাহসানের এই সিদ্ধান্তের বড় কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিছুদিন আগে এই শিল্পী এক সাক্ষাৎকারে জানান তার কণ্ঠনালীতে নাকি ধরা পড়েছে হেটেরোটোপিয়া নামে এক জটিল রোগ। এতেও গানের প্রতি তাহসানের আগ্রহ ও সক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে বলে ধারণা অনেকের। যেটা হয়, আমার এখানে ইনফ্লামেশন ওয়াজ ক্রনিক, গলার মানুষের টেক্সচার চেঞ্জ হয়ে যায় এবং গান গাওয়ার স্ট্যামিনা কমে যায়। ব্ল্যাক ব্যান্ডের সদস্য হয়ে 1998 সালে গানের ভুবনের যাত্রা শুরু তাহসানের। এরপর একক ক্যারিয়ারে বহু শ্রোতাপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন ভক্তদের। তাহসানের গান নিয়ে হঠাৎ এমন সিদ্ধান্তে ভক্তরা সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন প্রতিক্রিয়া, চাইছেন বিরতি ভেঙে ফের মঞ্চে ফিরুক প্রিয় শিল্পী। BBC নিউজ ডেস্ক।